الشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أبر قال أمك ثم قلت من أبر قال أمك ثم قلت من أبر قال أمك ثم قلت من أبر قال أبوك ثم الأقرب فالأقرب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم مقبل تو ہے شاد ہے قابل تبعت ہے آئینہ کے منندے تو نہیں دل تو بہت ہے الفت میں برابر کی وفا ہو کی جبا ہو الفت میں برابر کی وفا ہو کی جبا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو নোয়াপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত তুলাবায়ে কেরাম জাতির মুকুট উলামায়ে কেরাম সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে আযম এবং আমার পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত পর্দাশীল মা ও বোনেরা আমার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সুন্নতি তরিকায় একটি ইসলামী মাজলিসের আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং এই মাজলিসে কিছু কথা শোনার বোঝার এবং আমল করার জন্য তৌফিক দেন সেগুলো আমরা কালিমাতুশ শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিস শরীফ পাঠ করেছি
তার বিষয়বস্তু হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। তো চলুন দেখি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা ইল্লা ইয়া, দুনিয়াতে একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। দুনিয়াতে মাত্র একমাত্র ইবাদত চলবে আল্লাহ তাআলার। এর মধ্যে সর্বোত্তম ইবাদতের ক্ষেত্রে যে জিনিস, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এর যুবকের দল, জেনে রাখো রে, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ে আল্লাহ তাআলা তোমাকে আটকাইবেন, যে বিষয়ে তোমাকে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন, সেটাই হচ্ছে নামাজ। অথচ আমরা সময়ের দিকে না তাকাইয়া, আমরা কি করি, নফসের দিকে না তাকাইয়া, মরণের কথা না স্মরণ করিয়া যে ভাই মনে চাই ভাই চলে, একক তো নামাজও পড়ি না। সেই জন্য সবাই, বিশেষ করে যুবকদেরকে বলবো এবং মা বোনদেরকে বলবো, রে মা, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ হয়। সবাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা যেভাবে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যেভাবে আমি আল্লাহ খালিক হিসাবে আমার ইবাদত করবা, আমি তোমাদেরকে ফরজ করে দিয়েছি, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা আরো তাফসীর করেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর যুবকের দূর, জেনে রাখো রে, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন যে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন নামাজের কথা, কিন্তু কোন কোরআনের কোন জায়গায় নাই যে আল্লাহ তাআলা তাফসীর করেছেন যে কোমাটা, রুকুটা এইভাবে করতে হবে, সিজদাটা এইভাবে করতে হবে, বরং এগুলার তাফসীর করেছেন হাদিসের মাধ্যমে। কিন্তু এই মা বাবার খেদমত এমন একটা বিষয় যে আল্লাহ তাআলা নিজেই তাফসীর করে দিয়েছেন। বলেন, এ যুবকের দল, এ মা বোনেরা, জেনে রাখো রে, আমি আল্লাহ খালিক হিসাবে যেভাবে আমার ইবাদত করা ফরজ, তেমনি হিসাবে দুনিয়াতে তুমি যেভাবে আসছো তোমার মা বাবার উসিলার মাধ্যমে, সেই জন্য তোমার মা বাবার খেদমত করা তোমার জন্য ফরজ। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মা বাবার খেদমত করতে হবে। মা বাবারও কিছু দায়িত্ব রয়েছে সন্তানের উপর। বিশেষ করে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবারে, এই আওয়াজটা হচ্ছে তোমাদের জন্য। যে সমস্ত মা বোনেরা গর্ভাবস্থা আছেন, এরে মা, তোমাকে হাতে পায়ে বলি, তুমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, বেশি বেশি নফল ইবাদত করো, বেশি বেশি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। যদি তুমি এইগুলা করতে পারো এবং অশ্লীল ভিডিও থেকে, মোবাইল থেকে, টিভি সিবি থেকে এবং মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারো, তাহলে দেখবা তোমার ছেলে কুতুবউদ্দিন কাকির মতন একজন জগৎ বিখ্যাত ওলি হয়ে যাবে। কুতুবউদ্দিন কাকি হলো এমন একজন মানুষ যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর অন্যতম খলিফা। কুতুবউদ্দিনের মা বাবা যখন মক্তবে যাওয়ার উপযুক্ত হলো, কুতুবউদ্দিনের মা বাবা মক্তবের উস্তাদকে বললেন, আরে হুজুর, আপনি আমার ছেলেকে আলিফ বা তাসা পড়াও। বাবা দিয়ে চলে গেছে বাড়িতে। উস্তাদ বলে, এরে কুতুবউদ্দিন, পড়ো আলিফ বা তাসা। কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, আগো হুজুর, আলিফ বা তাসা না, বলো আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ আশ্চর্য হয়ে গেলেন, বলেন, কুতুবউদ্দিন আর পড়ো। পড়তে পড়তে, এরে মা, এরে বোন, শুনে রাখো, 15 পারা হিফজ শোনাই দিয়েছে সেই ছোট্ট কুতুবউদ্দিন। তখন উস্তাদ ভাবলেন হয়তো তার মাতার সাথে, উস্তাদের সাথে টিটকারি করতেছেন, সেই জন্য উস্তাদ কুতুবউদ্দিনের নালিশ নিয়ে তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে তার বাবা ছিল না। কুতুবউদ্দিনের মাকে সালাম কালামের পর নালিশ দিলেন, এরে কুতুবউদ্দিনের মা, তুমি কেন আমার সাথে ঠাট্টাই মস্কারি করলে? বলে, কি হুজুর, তোমার ছেলেকে পাঠাইলা আলিফ বা পড়ানোর জন্য। তোমার ছেলে দেখা যায় কোরআনের 1 পারা 2 পারা না রে মা, শোনায় দিছে 15 পারা হিফজ। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, হুজুর, খোদার কসম করে বলছি হুজুর, আমি আপনার সাথে ঠাট্টা মস্কারি করি নাই। আমি একজন কোরআনের হাফেজা,
আমি যখন আমার সন্তান গর্ভে আসলো আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, বেশি বেশি নামাজ পড়তাম, টিভি সিডি হয়তো কাদা বার্তা থেকে আমি বেঁচে থাকতাম। আর যখন আমার ছেলে দুনিয়াতে প্রসব হলো আমি যখন তাকে দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময় উঁচু করিয়া আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় এই কোরআনের আসর তার দুধের সাথে গিয়া 15 পারা হাফেজ হয়ে গেছে। এজন্য মা বাবাদেরকে বলবো, ওরে মা ওরে বোনে কোনো সময় আছে তোমার দ্বারা একজন কুতুবুদ্দিন জন্ম নিতে পারে। আর যে সমস্ত যুবকেরা মা বাবার প্রতি মা বাবার খেদমত করে না তাদেরকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো রে যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবা লাহু বাবান মাকতুআন মিনাল জান্নাহ। যে একটা রাত তার যে মা বাবার খেদমত করিয়া ঘুমাইবে সকালে তার জন্য 2টা জান্নাতের দরজা খোলা। একটা রাত বাইজিত করেছিল যার কারণে বাইজিদের নাম সারা বিশ্ব জুড়ে উলুর খাতায় নাম হয়ে গেছে। একটি গ্লাস পানির বলে বাইজিদের কুলে তুলে হাত তুলে মা দোয়া করলেন, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু পাও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। আমার মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। সম্মানিত উপস্থিতি, সময় কম থাকার কারণে মূল বক্তব্য শেষ করতে পারি নাই, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি সামনে সময় পাই ইনশাআল্লাহ আপনাদের সামনে এই বয়ানটা পেশ করবো। আর যে ওয়াজগুলো করেছি তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করো। সবাই বলে আলহামদুলিল্লাহ।